আসছো না খালি আসছো না বাবা রে বাবা সারাদিন কে তো গরু রাখা যায় লইদের মাঝে জিরা নিয়ে তো লাগে খা তোরা খা আমি একটু জিরে যাই এত রোদের মাঝে ছাতি নিয়েও হয় না বাবা রে বাবা একটু জিরিয়ে নিস গরুগুলো দেখ ঠিক মতো খাইতেছে এই ছেলেটারে আমার সাথে দিছে তার বাপে তারে 2 নাম্বারই ধান্দাবাজি কাজ শিখাইতাম এত ছোট বয়সে সে কি শিখবে আমার কাছ থেকে ধান্দাবাজি করা কি এতই সহজ কত কৌশল কত কিছু জানা লাগে এই ছেলেটারে কি শিখা যায় চিন্তায় আছি ছেলেটারে কাজ কাম পারবে এ নিয়েও আমি চিন্তায় আমি আজকে নিজেই কোনো কাজ কাম করতে পারলাম না টাকা পয়সা হাতে নাই ছেলেটারে নিয়ে কি বিপদে পড়লাম দেখা যাক এদিকে যাই দেখি কোনো কিছু হয় ব্যবস্থা হয় নাকি শোনো আমি যেভাবে কাজ করব খালি মন দিয়ে দেখবা কিভাবে কি করা লাগে কিভাবে কথা কওয়া লাগে কিভাবে কি করা লাগে সব নজর রাখবা আমার উপর বুঝছো তাহলে তুমি অতি তাড়াতাড়ি কাজ শিখতে পারবা ওই যে দেখো ওই জায়গায় একটা লোক দেখা যাইতেছে হ্যাঁ পাশে ছাতি রাখা বিশ্রাম নিতেছে মনে হয় রাখার ওই যে গরু ছাগল দেখা যায় ঘাস খাইতেছে তো যেহেতু বিশ্রাম নিতেছে সারাদিন ক্লান্তি এরকম একটা বুঝবে না আমরা কৌশলে ছাতিটা নিয়ে যাবো হ্যাঁ যদি পরবর্তী সামনে কোনো লোক পাই সিস্টেম করে আমরা বেঁচে দেবো কমপক্ষে 1 টাকা তো পাবো চল তো আশেপাশে একটু নজর করে দেওয়া তো কোনো লোক আছে কিনা বা আমাদের দিকে দেখতেছে কিনা মনে হয় নাই হ্যাঁ চলো ছাতিটা নিয়ে চলো দেখি শোনো 2 নাম্বারই ধান্দাবাজি চুরির মধ্যে নিজের এরকম ভাবে রাখবা যে মানুষ যাতে কোনোভাবেই টের না পায় বুঝতে না পারে নিজের এরকম ভাবে উপস্থাপনা করবা যে একবারে তুমি নিখুঁত অভিনয় করতেছো বুঝছো মানুষ যেন দেখা বুঝতে না পারে যে এটা তুমি অভিনয় হ্যাঁ এরকম ভাবে চলতে হইব মানুষ এরকম ভাবে কথা বাজে তাদেরকে ফালাই দিতে হইব তাইলেই তারা সহজে তোমার জিনিসটা দিয়ে দিব জিনিসটা তুমি পাওয়া যাবে তো বুঝছো চলো এখন এই আমরা দেখি ছাতিটা কি করতে পারি ছাতি তো রাখা যাবো না যদি কেউ দেখে ছাতি চিনেও ফালাইতে পারে তখন আমরা মায়েরও দিতে পারি তো দেখি সামনে কোনো ভদ্রলোক বা কোনো ব্যাককেল পাওয়া যায় কিনা ছাতিটা গছান যায় কিনা চলো দেখি করা যায় ভাই হ্যাঁ ভাই বলেন আপনার সাথে কিছু জরুরি কথা আসছিল ভাই খুবই বিপদে পড়ছি বুঝছেন এই যে ছেলেটারে নিয়ে খুবই বিপদে আছি মনে করেন যে ওই ঢাকা থেকে রওনা দিছি দেখতেছেন তো এই যে গ্রামের চিপাচাপা রাস্তা দিয়ে হাইটে যেতেছি মনে করেন যে গাড়ির মধ্যে একটু ঘুমাইছিলাম ছেলে ওইটা ছিল ছোট মানুষ কি আর বোঝে পকেট মারে সব নিয়ে গেছে এখন খালি সাথে আছে ভাই এই ছাতিটাই সম্বল যাইতে মনে করেন যে ভাই এই মমি সিং এখন কোন কিভাবে যায় তো ভাই বিপদে আছেন এখন আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি ভাই সাহায্য তো মনে করেন যে নেওয়া ঠিক না এগুলো তো মনে করেন যে অনেক ভাই বিপদে পড়ে গেছি তাই আপনার কাছে বলতেছি ভাই লজ্জার বিষয় এগুলা এখন মনে করেন যে ওইভাবে না আপনিও আপনার আমি কিছু দেই আপনি আমার কিছু দেন ভাই মনে করেন যে তাইলে ওই সাহায্য হলো না আমার কাছে ভাই অনেক খালি সম্পদ হাতিটাই আছে এটা যদি আপনি নেন তার বিনিময়ে যদি আমার কিছু টাকা পয়সা দেন তাইলে ভাই ভালো হয় তাইলে আমার উপকারও হয় এত দূর আমি ছেলেটা নিয়ে যাইতে পারবো নাইলে ভাই আমি এই যে অনেক অসহায় হয়ে গেছি তো ভাই আপনি এই বিপদটা থেকে উদ্ধার করেন ভাই আমার দেখেন খুব বিপদে পড়ছি আমি ভাই ছাড়া আপনি অনেক কিছু দিতে পারতেছি না সাথীও তো ভাই ভালো না পুরান মনে হয় আপনার দাদার আমলের সাথী এখন কত দিতে পারি আপনাকে সাথী ভাই আপনি এখন বুঝা যা দেন তাই নিতে হইব সাথে কিন্তু পুরান আমি কিন্তু বেশি টাকা দিতে পারবো না আচ্ছা ভাই আপনি এখন যা দেন দেন এত বেশি দেওয়া আমার পক্ষে সম্ভব না ভাই এখন দেন ভাই এটা কি দিলেন
একটা মানুষ বিপদে পড়ছে, আপনার কাছে শেষ সম্ভব ছাতিটাও দিয়ে দিছে, এই আপনি মাত্র 30 টাকা দিলেন, এই কি আপনার? হ্যাঁ ভাই ছাতি তো ভালো না, এখন যদি ছাতি ভালো থাকতো তাইলে না ছাতি দিতাম। ভাই যাই হোক, আপনি একটা মানুষ বিপদে পড়ছে, তারে আপনি আপনার যা দিয়ে সাহায্য করা যায় সবটুকু দিয়ে সাহায্য করবেন। ছাতি তো ভাই আমি আপনার কাছে বিক্রি করে দিছি, ওইটা বড় কথা না। আপনি এখন একটা মানুষ বিপদে আছে, আপনি তারে আরো দিবেন, এই মাত্র এই কয়টা দিয়ে কি হয়? আচ্ছা ভাই, আপনি তো আমার বিপদে ফালাই দিলেন, ছাতিও সুবিধা নাই, এখন আপনি ইমোশনাল কথা বলে লাইলেন, তাই নেন, সমস্যা নাই ভাই। তাহলে আর আমার কাছে টাকা নাই ভাই, এটা দিয়ে আপনি কোন ভাই এই কয়টা টাকা দিয়ে আর হয়? টাকা নাই, একবারে আমি একটা মানুষ বিপদে আছে, সে ছাতিটাও আপনার কাছে বিক্রি করে দিল, ভাই আর টাকা নাই তো আমার ছাতির জন্য কাছে, আপনি এই কয়টা টাকা দিচ্ছেন না? টাকা নাই ভাই, না হলে দিতাম। আর ছাতিও সুবিধা না, বেশি দিন ইউজ করতে পারবো না। আচ্ছা ভাই ঠিক আছে, যান, হ্যাঁ একটু উপকার করলেন আর কি। আচ্ছা ভাই, তাহলে আমি যাই। তো দেখছো একটা আরেকজনের সাথী আরেকজন মানুষকে কিভাবে টাকার বিনিময়ে বাঁচাই দিলাম, খালি মুখে 2টা কথা খরচ হইলো, আর কিছু হয়েছে? তো ওইগুলা ভালো করে খেয়াল রাখবো, বুঝছো? তাইলে জীবনে কাজ কাম ছাড়া খালি ঘুরবা ফিরবা আর টাকা কামাবো।